আচ্ছা, লাস্ট দিন আমরা হচ্ছে হলো এই জিনিসগুলো দেখছিলাম। এই তোমার যে গ্রুপ ফাইল কিভাবে হচ্ছে তোমার ডিজাইন করতে হয় এর কিছু থিওরি, আমাদের গ্রুপ ফাইলের ক্যাপাসিটি এবং হচ্ছে হলো ইন্ডিভিজুয়ালের যে ক্যাপাসিটি, এর মধ্যে যে কম্পারিজন করে হচ্ছে হলো আমাদেরকে বের করতে হয় তোমার কোনটা গভর্ন করবে। এবং এই ফর্মুলা গুলো দেখছিলাম, দুই ব্যাচই দেখাইছিলাম, 78A, B আর 79A, তিন ব্যাচই দেখাইছিলাম। এই জিনিসগুলো দেখাইছিলাম। তোমার গ্রুপ ফাইলের স্যাচুরেটেড ক্লেতে যখন গ্রুপ ফাইল আমি ইনস্টল করব, তখন হচ্ছে ডিজাইনের প্রসিডিওর কি, কিভাবে কিভাবে করতে হয়। আজকে হচ্ছে হলো দেখবো 9.21 এবং হচ্ছে হলো তোমার ইলাস্টিক সেটেলমেন্ট, কনসলিডেশন সেটেলমেন্ট। হ্যাঁ, এইটা দেখে হচ্ছে হলো আমরা শেষ করে দেবো। খুব ছোট, আজকে ক্লাসটাও ছোট হবে, তো শুরু করে দিচ্ছি। 9.21 তোমার একটা সেকশন আছে, তোমার 3/4 পাইল গ্রুপ পাইল, যেটা হচ্ছে তোমার স্যাচুরেটেড ক্লে এর ভিতরে তোমার ড্রাইভ করা আছে। পাইলগুলো হচ্ছে স্কোয়ার ক্রস সেকশনের, ঠিক আছে। তো সেন্টার স্পেসিং হচ্ছিল তোমার 35 ইঞ্চি। এবং হচ্ছিল আমাকে তাহলে কি বের করতে হবে, তোমার অ্যালাউবল লোড বিয়ারিং ক্যাপাসিটি অফ গ্রুপ পাইল। হ্যাঁ, তোমার ফ্যাক্টর অফ সেফটি দিয়ে দিছে 4। এবং হচ্ছিল আমাদের গ্রাউন্ড সারফেসে পানি চলে আসছে, গ্রাউন্ড ওয়াটার টেবিল কোইনসাইড করে গেছে। হ্যাঁ, তো আমাদের ফর্মুলা এটা ছিল। আমাদের ইন্ডিভিজুয়াল যখন করে আমি যখন বের করব পাইলের ক্যাপাসিটি, এইটুক হচ্ছে হলো একটা পাইলের ক্যাপাসিটি। এবং এর সাথে যখন আমি এই ফ্যাক্টর এইটা গুণ দিব, এটা মানে হচ্ছে হলো কয়টা পাইল আছে, এক্স আর ওয়াই ডিরেকশনে টোটাল কয়টা পাইল আছে, তাইলে সবগুলো পাইলে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটির গুণফল আমাদের গ্রুপেরটা এটার থেকে বেশি হইতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, ফিগার 4.94 থেকে আমরা, ওটা আগের অঙ্কটা আর কি, ফিগার 4, এই যে ফিগার, সরি, এটা ফিগার 4.94। সিইউ প্রথম লেয়ারে সিইউর মান, দ্বিতীয় লেয়ারে সিইউর মান আমরা পেয়ে গেছি। তো প্রথম লেয়ারে সিইউর মান দেয়া আছে, তাইলে সিইউ বাই পি এ যদি আমি বের করতে চাই, আমাদের এসআই ইউনিটে হচ্ছে হলো 100 kN/m², আর এফপিএস ইউনিট হচ্ছে 2000 পাউন্ড/ফিট কিউব, ঠিক আছে। তো সিইউ বাই পি এ যদি করি আমাদের 0.525 আসে আর কি। তো আমরা যদি টেবিল 9.10-এ যাই, টেবিলটা আগেও দেখাইছিলাম, তো তো সেখান থেকে তুমি ইন্টারপোলেট করে আলফার মানটা তুমি পাচ্ছ হলো কত, 0.68 বা এরকম সামথিং আর কি। হ্যাঁ, তো সিমিলারলি নিচের লেয়ারের জন্য করো, নিচের লেয়ারের জন্য তোমার 1775, আর এটাকে তোমার 2000 দিয়ে যদি ভাগ দিই আমাদের 0.89 আসে। আমাদের আলফা 2 এর মান তাইলে আসে হলো 0.5 সামথিং আর কি। হ্যাঁ, তো আমাদের পাইল গুলার আলটিমেট ক্যাপাসিটি যদি বের করতে চাই, একটা পাইলের ক্যাপাসিটিটা আগে দেখে নিই। এটা হচ্ছে হলো একটা পাইলের ক্যাপাসিটি। হ্যাঁ, কিভাবে আসতেছে, আমাদের ফর্মুলা হইতেছে হলো 9, এটা তো তোমার আমরা জানি বিয়ারিং, এই পার্টটুক বিয়ারিং আর এই পার্টটুক হইতেছে হলো তোমার দুইটা লেয়ারের জন্য দুইটা ফ্রিকশন। তো বিয়ারিং যদি বের করতে চাই, আমাদের 9, ফর্মুলা 9 আছে। আমাদের স্কোয়ার পাইল 14 ইঞ্চি স্কোয়ার, তো এটাকে তোমার ফিটে নিছি, 12 দিয়ে ভাগ করে 14 স্কোয়ার ইন্টু হচ্ছে হলো তোমার এখানে এখন কথা হচ্ছে টিপ বিয়ারিংটা কোন লেয়ারে হচ্ছে আমি রেস্ট করছি। এটা হলো সেকেন্ড লেয়ারে গিয়ে রেস্ট করছে, তো যে লেয়ারে রেস্ট করবে সেই লেয়ারে সিইউটা এখানে অ্যাক্টিভ হবে। তো সেই সেকেন্ড লেয়ারে যেহেতু রেস্ট করছে, সেকেন্ড লেয়ারে সিইউ 1775 প্লাস ফার্স্ট লেয়ারের ফ্রিকশন। ফার্স্ট লেয়ারের ফ্রিকশন হতেছে কত, তোমার 0.68 আমি বের করছি এই যে এখান থেকে। আর ওই লেয়ার আমাদের পাইলের ডায়ামিটার, পেরিমিটার পেরিমিটার হতেছে হলো 4 ইন্টু এক সাইড। হ্যাঁ, L1 L2 L3 L4 সবগুলো যোগফল আর কি। তাহলে 4 ইন্টু এক সাইড যদি করি, 4 ইন্টু 14/12, 14 হচ্ছে এক সাইড, বাই 12 হচ্ছে আমি ইঞ্চি থেকে ফিটে নিলাম, ইন্টু হচ্ছে হলো তোমার কি আমাদের ওই লেভেলের আনড্রেন্ড শিয়ার স্ট্রেংথ আর কি। হ্যাঁ, ইন্টু হচ্ছে L1 কতটুকু, ফার্স্ট লেয়ারে কতটুকু ড্রাইভ করছে, ফার্স্ট লেয়ার ড্রাইভ করছে দেখো 15 ফিট, এই কারণে 15। এবং সেকেন্ড লেয়ারের জন্য তোমার এটা তো আরো অনেক দূর গেছে, এই যে 45 ফিট গেছে। হ্যাঁ, তো সেকেন্ড লেয়ারের জন্য একইভাবে তুমি দাও, আলফা 2 এর মান দাও, পি এর মান তো একই রকম থাকবে। এটা হচ্ছে সেকেন্ড লেয়ারের সিইউ, এবং হচ্ছে সেকেন্ড লেয়ারে 45 ফিট ড্রাইভ করছে, তো 45 ফিট। এখন তাইলে এটা হচ্ছে একটা পাইলের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি। তো আমাদের পাইল আছে কয়টা, আমাদের পাইল আছে এক্স ডিরেকশনে 3টা, ওয়াই ডিরেকশনে 4টা। তো আমাদের টোটাল পাইল ক্যাপাসিটি হচ্ছে, টোটাল পাইল হচ্ছে 12টা, তাহলে 12টার জন্য ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি, এবং এটাকে 1000 দিয়ে ভাগ দিলে কিপে নিয়ে যাবে। হ্যাঁ, তো এখন যখন পাইলগুলো গ্রুপে তোমার অ্যাক্ট করতেছে,
ঠিক আছে, এলজি আর বিজি আমাকে দুই সাইডে বের করতে হবে। এলজিটা হচ্ছে হলো তোমার কতটুকু, এক ডিরেকশনে, যে এই ডিরেকশনে পাইলের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ডিস্টেন্স, ঠিক আছে। শর্ট ডিরেকশনেরটা বিজি আর লং ডিরেকশনটা এলজি। তো সেইভাবে যদি আমি হিসাব করতে চাই আমার স্পেসিং কয়টা আছে, হ্যাঁ, এখানে দেখো তোমার n-1 যদি করি, আমার লং ডিরেকশন n-1 করলে আমাদের পাইল হচ্ছে 4টা, তাহলে n-1 হলো 3টা, গ্যাপ হলো 3টা, ইন্টু হইতেছে হলো তোমার স্পেসিং, সেন্টার সেন্টার স্পেসিং হলো 35 ইঞ্চি, ঠিক আছে, ওই আড়াই টাইমস আর কি, 2.5 ডির মতো আর কি, হ্যাঁ। প্লাস আমাদের এইখান থেকে তোমার d/2, এখান থেকে d/2, তার মানে হচ্ছে কত, 14 ইঞ্চি। বিও একইভাবে তুমি বের করতে পারবা, একটা হলো 9.92, একটা হচ্ছে 7 ফিট। তো আমাদের বলছিলাম যে যখন গ্রুপ ক্যাপাসিটি বের করবো, এনসি এর মান আমি আর ওই যে টিপিক্যাল 9 মুখস্থ 9 ধরি যে, সেটা আমি আর ধরতে পারবো না। তা আমাকে হচ্ছে কি, আমাকে টেবিল থেকে বের করে নিতে হবে। টেবিল থেকে কিভাবে বের করবো, এলজি বাই বিজি এর মান হলো তোমার 1.42, আর এল বাই বিজি এর মান হলো 8.57। কিভাবে পাইছি, এলজি হতেছে এইটা, লেংথ ভার্সেস গ্রুপের উইথ, তা করলে তুমি এলজি বাই বিজি এর রেশিও পাবা। আর এটা হচ্ছে টোটাল পাইলের লেংথ ভার্সেস গ্রুপের উইথ, এটা করলে 8.57 পাবা। তো আমি যদি ফিগার 9.48-এ যাই, ফিগার 9.48, এই যে 9.48, আমাদের এলজি বাই বিজি এর ভ্যালু মনে হয় 1.82 বা সামথিং। তো এইখানে 1 আর 2 এর মাঝে এইরকম একটা জায়গা জুড়ে হইতেছে তোমার লাইনটা যাবে, ঠিক আছে। আর এল বাই বিজি এর নাম ভ্যালুটা দেখি, এল বাই বিজি হলো 8.57। এখন এখানে লাইনে তোমার 8.57 নাই, তো তুমি যেটা পিছন দিকে বাড়াও অ্যারাউন্ড এই জায়গায়, আর 5-এর পরে কার্ভটা তোমার পুরো ফ্ল্যাট লাইন হয়ে গেছে, তো তুমি 5-এর এখান দিয়ে উঠাইলেও যায়, এদিক দিয়ে উঠাইলেও তা, মানে লাইন পুরো ফ্ল্যাট লাইন হয়ে গেছে। তো এখান দিয়ে উঠাও, উঠায় তোমার এক জায়গায় এই যে এখানে টাচ করো এবং বাম পাশে যাও, তোমার 9-এর কাছাকাছি একটা ভ্যালুতে আসে, একটু দাঁড়াও। আচ্ছা, সরি। তো এইখান থেকে গেলে তোমার 9 হবে না, 9-এর কাছাকাছি একটা ভ্যালুতে আর কি চলে যায় আর কি, হ্যাঁ। দেখি কত আসে, এই যে 8.75 আসে আর কি এনসি স্টারের ভ্যালু। তো তাইলে তোমার ইন্ডিভিজুয়াল গ্রুপ ক্যাপাসিটি, এখন যদি এখানে একটু একটা ভুল করছে ওরা, এখানে একটা জি দেওয়া উচিত ছিল, জি না দিলে একটু মানে গ্রুপ তো, গ্রুপের জন্য এখানে একটা জি দেওয়া উচিত ছিল ওদের। তো কি আসতেছে, এলজি ইন্টু বিজি ইন্টু সিইউপি ইন্টু এনসি স্টার প্লাস হইতেছে বাকিটা, এটা আগের মতো ফর্মুলাই। তো এলজি এর মান বসাও, বিজি এর মান বসাও, তোমার এটা হচ্ছে, যেহেতু এনসি স্টার মানে হচ্ছে কি, এটা বিয়ারিং, বিয়ারিং যে লেভেলে আছে আর কি, সেকেন্ড লেয়ারে আছে, হ্যাঁ, পাইলট টিপটা, কিন্তু এনসি স্টার +2। এখন এটা কয়টা লেয়ার আছে আমাকে দেখতে হবে, এটা 2টা লেয়ারের জন্য, ঠিক আছে। 2 আর এলজি প্লাস বিজি এইটা ফিক্স, আর বাকিগুলো হচ্ছে সামেশন, সিইউ আর এল এর সামেশন। প্রথম লেয়ারে সিইউ, প্রথম লেয়ারের এল, দ্বিতীয় লেয়ারে সিইউ, দ্বিতীয় লেয়ারের এল, তাইলে টোটাল তোমার কত আসতেছে, এত কিপস লোড আসতেছে আর কি, হ্যাঁ। এখন দুইটার মধ্যে আমাকে অবশ্যই এই তোমার যেটা কম সেটা দিয়ে হচ্ছে আমার প্রথমে দেখতে হবে যে আমার গ্রুপের ক্যাপাসিটি বেশি আছে কিনা, গ্রুপের ক্যাপাসিটি অবশ্যই বেশি থাকতে হবে, নাহলে পাইলের লেংথ অথবা পাইলের নাম্বার বাড়াইতে হবে। হুম। এখন গ্রুপের ক্যাপাসিটি যদি বেশি থাকে, তাহলে দুইটা ক্যাপাসিটির মধ্যে যেটা কম সেটা দিয়ে ডিজাইন করতে হবে। তোমার অবশ্যই তোমার যদি ইন্ডিভিজুয়ালটার কম থাকে, তো ইন্ডিভিজুয়ালটা নিব, ইন্ডিভিজুয়ালটা নিয়ে আমি ফ্যাক্টর সেফটি দিয়ে ভাগ করে আমি ক্যাপাসিটি বের করে ফেলতে পারবো, ঠিক আছে। এখন বলো, এটা নিয়ে কারো কোনো কোয়েরি থাকলে একটু কাইন্ডলি বলো। আচ্ছা, যদি না থাকে তাহলে আমি পরের ইয়াতে যাচ্ছি, তোমার ইলাস্টিক সেটেলমেন্ট অফ গ্রুপ পাইল, হ্যাঁ। গ্রুপ পাইলে ইলাস্টিক সেটেলমেন্ট আমাদের আছে, এবং হচ্ছে তোমার কনসলিডেশন সেটেলমেন্ট আছে। এই গ্রুপ পাইলে তোমার একইভাবে, মানে আমরা যখন ইন্ডিভিজুয়াল পাইলগুলো যেভাবে সেটেল করতেছে, গ্রুপটাও তোমার একইভাবে তোমার সেটেল করে যাচ্ছে আর কি, হ্যাঁ। তো এখানে বেশ কিছু রিসার্চ লিটারেচার আছে, যেমন বেসিকের একটা রিসার্চ লিটারেচার আছে, সে বলছে যে ইলাস্টিক সেটেলমেন্ট, আমাদের গ্রুপ পাইলের যে সেটেলমেন্ট, ইলাস্টিক সেটেলমেন্ট, সেটা হলে ইন্ডিভিজুয়াল তোমার পাইলে ইলাস্টিক সেটেলমেন্টকে তোমার একটা ফ্যাক্টর, যেটা হইতেছে তোমার রিলেটেড টু কি, গ্রুপ পাইলের উইথ, এবং হচ্ছে হলো পাইলের ডায়ামিটারের সঙ্গে রিলেটেড আর কি, হ্যাঁ। তো মেয়ার হফও দিয়ে গেছে, বাকিরা আরো অনেকে দিয়ে গেছে আর কি, বিভিন্ন ধরনের ফর্মুলা টর্মুলা, হ্যাঁ।
তো আমাদের জন্য যেটা লাগবে আমি জাস্ট সেটা ইউজ করতেছি, আমাদের বেসিকের ফর্মুলাটা ইউজ করছে। তো আমাদের একইভাবে একটা প্রিস্টাস কংক্রিট গ্রুপ পাইল আছে, যেটা হইতেছে তোমার 21 মিটার লম্বা, এবং এটা হইতেছে তোমার স্যান্ড লেয়ারের মধ্যে ড্রিভেন অবস্থায় আছে। তো প্রত্যেকটা পাইলের ডিটেলস এবং হইতেছে হলো তোমার কন্ডিশন গুলো এখানে এক্সাম্পলে দেয়া আছে, এবং ওয়ার্কিং লোড প্রত্যেকটা পাইল গ্রুপের জন্য দেয়া আছে কত, 6024 কিলো নিউটন আর কি। হ্যাঁ, তো আমার ডি, স্মল ডি বাই ডি, এটা এটা হলো 3 ধরে দিছে আর কি। তো আমাকে আমার ইলাস্টিক সেটেলমেন্টটা বের করতে হবে পাইল গ্রুপের। তো যদি বেসিকের ইকুয়েশন ইউজ করি, তাহলে কি আসতেছে, আমাদের বিজি যেটা, ওটা আমাকে বের করতে হবে n-1 ইন্টু ডি, প্লাস হইতেছে হলো ওই যে স্পেসিংটা আর কি, ওটা করলাম, করে আমার আসতেছে হলো এত মিটার আর কি। তো জাস্ট ফর্মুলা বসায় দাও, বিজি এর মান বসায় দাও, আর ডি এর মান তো তোমার মনে করো দিয়ে দিছে। তো এই যে 350, ওই আগের অঙ্কেরই 356 মিলিমিটার ডায়ামিটার অক্টাগোনাল শেপের পাই, ওটা দিয়ে দিছে। তাইলে তোমার ওই আগের অঙ্কে তোমার ইলাস্টিক সেটেলমেন্ট যত হয়েছে, এখান থেকে তুমি গ্রুপ পাইলের ইলাস্টিক সেটেলমেন্টটা তুমি পাই যাবা। হ্যাঁ, ছোট্ট অঙ্ক। এরপরে ফাইনালি আছে একটু ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তোমার কনসলিডেশন সেটেলমেন্ট, এবং এইটা হইতেছে আমাদের আহ ইশার হইতেছে শেষ ম্যাথ আর কি। হ্যাঁ, মানে পাইল, এটার পরে হচ্ছে পাইল শেষ হয়ে যাবে, আমরা তোমার জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশনের দিকে প্রবেশ করব। তো এইখানে তোমার কি বলছে, কনসলিডেশন সেটেলমেন্ট, ইলাস্টিক সেটেলমেন্ট তো তোমার মোটামুটি আমরা দেখলাম, এখন কনসলিডেশন সেটেলমেন্টটা কিভাবে করবো আমরা। কনসলিডেশন সেটেলমেন্ট আমাদের ইসের মতো, সেটেলমেন্ট চ্যাপ্টারে যেভাবে পড়ছিলাম, তোমার 2:1 মেথড, যেটা যেভাবে হচ্ছে হলো আমাদের পাইল গুলা, ফুটিং গুলা যখন সাবসিডেন্স করে, যে হ্যাঁ স্ট্রেস ডিস্ট্রিবিউশন যেভাবে হচ্ছে তোমার হয়, ওই একইভাবে তোমার এখানেও তোমার একইভাবে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা হয়ে থাকে, ওই যে 2:1 মেথড, ওই যেটা দেখাইছিলাম ওই প্রসেসে আর কি। হ্যাঁ, তো স্টেপ গুলা কি কি আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে কি বলছে, আমাদের ধরতেছি যে পাইলটা আমি এমবেড করছি হলো এল, ধরো এল এর মান 20 মিটার, 30 মিটার, পাইলটা হচ্ছে কতটুকু ড্রাইভ হয়েছে, ড্রিভেন হয়েছে আর কি। হ্যাঁ, তো এই পাইলের গ্রুপটার উপরে একটা পাইল ক্যাপ আছে, এবং হচ্ছে হলো তোমার তার উপরে একটা লোড আসতেছে কিউজি। পাইল ক্যাপটা যদি তোমার অরিজিনাল গ্রাউন্ড সারফেসের নিচে থাকে, তাইলে হইতেছে হলো তোমার কিউজি এর মানটা হবে হলো তোমার এই পাইলের উপরে তোমার বিল্ডিং এর লোড, মাইনাস হইতেছে হলো তোমার সয়েলের যে এফেক্টিভ ওয়েট গ্রুপ পাইলের, মানে যতটুকু তুমি সারচার্জ সেটা বাদ দিয়ে সেটা। হ্যাঁ, আর যদি না থাকে তাহলে তো ডাইরেক্ট ওই ভ্যালুটাই বসাই দিবা। এখন আমরা ধরতেছি যে কিউজি যেটা, এইটা হইতেছে তোমার পাইলের টপ থেকে, ঠিক আছে, পাইলের টপ থেকে তোমার এ টোয়াইস এল বাই 3 ডিস্টেন্স থেকে হতেছে তোমার ট্রান্সমিট করা শুরু করে। ফাউন্ডেশন যেরকম একদম, যেখানে ফাউন্ডেশনের বেস, বেস থেকে ট্রান্সমিট করা শুরু করে, এটা সেটা না, এটা হলো পাইলের লেংথের নিচ থেকে 1/3 এল বা 1/3, অথবা উপর থেকে টোয়াইস এল থার্ড দূরত্বে সে হইতেছে লোড ট্রান্সমিট করা শুরু করবে আর কি। ঠিক আছে, লোডটা ওই একইভাবে আমরা যে দেখাইছিলাম 2:1 স্লোপে হতেছে তোমার নিচে লেয়ারে 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 তোমার হতে স্ট্রেস কমানোর জন্য তোমার সার্ফেস এরিয়া বাড়ায় তোমার ডিস্ট্রিবিউট হবে আর কি। এখানে তোমার দেখানো আছে, আই গেস, দেখি, এই যে এইভাবে এই পাইলটা হতেছে মনে করো তোমার 30 মিটার, তাইলে উপর থেকে 20 মিটার নিচে থেকে তোমার ট্রান্সমিট করা শুরু করবে। ঠিক আছে, এবং স্লোপটা কি হবে, আমি যদি এখানে ইয়ে করি, এই এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, মানে 2:1 স্লোপে তোমার এটাকে ডিস্ট্রিবিউট করা শুরু করে দেবে। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট ক্লে লেয়ার, এটা হচ্ছে সেকেন্ড ক্লে লেয়ার, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ, প্রত্যেকটা লেয়ার তোমার আলাদাভাবে সেটেল করবে। এখন সেই সেটেলমেন্ট গুলো আমাকে হিসাব করতে হবে আর কি। তো এই হচ্ছে তোমার গ্রুপ পাইলটা এভাবে কাজ করে থাকে। এখানে তোমার একটা 12 পাইলের সিনারিও দেখানো আছে। এরপরে তুমি হচ্ছে লোডটা তুমি তো বের করবা, লোড কিভাবে বের করবা, লোডের জন্য যে স্ট্রেস, এভারেজ ইনক্রিজ ইন এফেক্টিভ স্ট্রেস, যেটা ডেল সিগমা আই, ওই আগের ফর্মুলাতে তোমার বের করবা হচ্ছে কিউজি ডিভাইডেড বাই বিজি প্লাস জেড আই প্লাস ইন্টু এলজি প্লাস জেড আই। জেড আইটা হচ্ছে গেলো তোমার কতটুকু, এইখানে যতটুকু এক্সট্রা বাইর হয়েছে আর কি। হ্যাঁ, স্লোপ দিয়ে তুমি সিমিলার ট্রায়াঙ্গেল দিয়েও বাইর করতে পারো, অথবা ডাইরেক্টলি তুমি ইসার সঙ্গে এই জেড পোর্শনটা অ্যাড করে দিলেও তুমি বের করতে পারবা আর কি। হ্যাঁ, তো জেডাই হতেছিল তোমার সারফেস থেকে ক্লে লেয়ারের মাঝখান পর্যন্ত দূরত্ব, এলজি আর বিজি হইতেছিল তোমার উইথ তার লেন্থ। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও।
ওকে, তো যেমন এখানে এক্সাম্পল দিয়ে দিছি কিভাবে, যেমন নিচের যে ফিগারটা আছে 9.50-তে দ্বিতীয় লেয়ার যেটা, এই যে সেকেন্ড লেয়ার, হ্যাঁ, সেকেন্ড লেয়ারের জন্য তোমার জেড আইটা কি হবে, এই L1/2। ঠিক আছে, এই যে কারণ হতেছে কি, ও এই নিচ থেকে কিন্তু ট্রান্সমিট করা শুরু করছে, তো তোমার কি হবে L1/2। আর লেয়ার 3 যখন আমি করব, তখন কি হবে, L1 এইটুকু আসবে, এবং হচ্ছিল তোমার কি L2 এর অর্ধেক আসবে। আর তৃতীয় লেয়ার মানে চতুর্থ লেয়ার যখন করবো, তখন L1 আসবে, L2 আসবে, এবং L3 এর অর্ধেক আসবে আর কি। ঠিক আছে, হ্যাঁ। আর ক্লে লেয়ার 1-এ তোমার কোনো ধরনের স্ট্রেস ইনক্রিজ হবে না, কারণ হইতেছে কি, এটা পাইলের সারফেসের টয়েস থার্ডের উপরে আর কি, হ্যাঁ, এই কারণে ও হচ্ছিল কোনো ধরনের সেটেলমেন্ট হবে না, এবং আমাদের হরিজন্টাল প্লেন যেটা Z=0 এইটার থেকে উপরে আছে আর কি, হ্যাঁ। আচ্ছা, তো আর সেটেলমেন্ট যে ক্যালকুলেশন করব, সেটেলমেন্ট ক্যালকুলেশন করার ফর্মুলা ওই আগের মতোই, তোমার ভয়েড রেশিওর সঙ্গে হচ্ছিল তোমার রিলেটেড আর কি। তো কনসলিডেশন সেটেলমেন্টটা হচ্ছে কি তোমার, এই আমাদের যে ভয়েড রেশিও ডেইলি বাই হচ্ছে 1+E0, এটা হচ্ছে ইনিশিয়াল ভয়েড রেশিও, ইনটু হইতেছে তোমার আমাদের যে ক্লে লেয়ারের স্ট্যাক, যেটা স্ট্যাকের হাইট, সেই স্ট্যাকের হাইটের সমান আর কি, হ্যাঁ। এই যে এখানে দিয়ে দিছে তোমার ক্লে লেয়ারের স্ট্যাকের হাইট, থিকনেস বা হাইট, ইনিশিয়াল ভয়েড রেশিও, আর কতটুকু আমার ভয়েড রেশিও কমছে সেইটা, আর কনসলিডেশন সেটেলমেন্ট আর কি, হ্যাঁ। তো কনসলিডেশন সেটেলমেন্ট তুমি গ্রুপ পাইলেটটা এভাবে পেয়ে যাবা, যতগুলা লেয়ার আছে প্রত্যেকটা লেয়ারের যদি সেটেলমেন্ট যোগ দাও, তাহলে হচ্ছে গ্রুপের সেটেলমেন্ট পেয়ে যাবো আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন কোশ্চেনে বলছে একটা গ্রুপ পাইল আছে ক্লেতে, এটা তোমার ফিগার 9.15-এ দেখাইছে। আমি একটু ফিগারটা দেখি, ওই সেম জিনিসই, জাস্ট হইতেছে হলো তোমার কি করছে, ভ্যালুগুলো একটু চেঞ্জ হয়েছে, হ্যাঁ। তো পুরাটা হচ্ছে হলো তোমার নর্মালি কনসলিডেটেড ক্লে। তো তোমার বলছে যে প্রত্যেকটা আর আমাদের পাইল গুলো হইতেছিল তোমার কি 15 মিটার করে, ঠিক আছে। এবং হচ্ছিল তোমার কি আমাদের আর স্ট্রেসটা হইতেছে কি, আমি কি বলছিলাম যে টোয়াইস থার্ড উপর থেকে হবে। তো টোয়াইস থার্ড উপর থেকে হইলে তাইলে আমাদের কত উপর থেকে, তাইলে টোয়াইস থার্ড অফ 15 মিটার অর্থাৎ 10 মিটার, মানে পাইলের টপ থেকে 10 মিটার পর্যন্ত ইয়ে। আর উপর থেকে যে বিল্ডিং আছে, কলামের লোড হলো 2000 কিলোনিউটন আর কি, হ্যাঁ। আচ্ছা, তো জিনিসটা আর কি আমি একটু এক্সপ্লেইন করি। এই হচ্ছে স্যান্ড লেয়ার, ঠিক আছে, বালুর এখান থেকে আমি কিছু 1 মিটার নিচে তোমার হইতেছে হলো তোমার মাটি গেড়ে হচ্ছিল তোমার কি পাইলের ক্যাপটা বসাইছি, উপরে হইতেছে তোমার কলাম আছে, কলাম থেকে লোড আসতেছে। তো এইটুকু হইতেছে 2 মিটার, আর এইখান থেকে নিচ পর্যন্ত হলো 1 মিটার। তো উপরে হলো বালু ভরাট করা আছে, বালুর ইউনিট ওয়েট দেওয়া আছে। তো কিছুক্ষণ পরে তোমার পানি চলে আসছে, ড্রাইভ করতে গিয়ে দেখতেছে যে পানি চলে আসতেছে, হ্যাঁ। তো পাইলের টপ থেকে তোমার আমাদের গ্রুপ পাইলে বটম পর্যন্ত হইতেছিল 15 মিটার। এখন আমার স্ট্রেস ডিস্ট্রিবিউশন করবো হলো কি বলছি, টোয়াইস থার্ড অফ এল, এই ডিস্টেন্স থেকে টোয়াইস থার্ড অফ এল যদি হয়, তাহলে কতটুকু হবে, টোয়াইস থার্ড অফ 15 মিটার অর্থাৎ 10 মিটার। আর এখানে হইতেছে পাইল ড্রাইভ করছে আমার 1 মিটার থেকে, এখানে হলো আমার 9 মিটার আর কি, হ্যাঁ। তো আর আমার টোটাল প্রথম যে ক্লে লেয়ার, মানে সেকেন্ড এই প্রথম যে ক্লে লেয়ার, এইটার স্ট্যাকের থিকনেস হতেছে 16 মিটার। তো 16 মিটার যদি হয়, আমার এখান থেকে 9 মিটার যদি আমি বাদ দিই, আমার বাকি থাকতেছিল 7 মিটার, ঠিক আছে, হ্যাঁ। আর নিচের লেয়ারটা 4 মিটার, তারপর লেয়ারটা 2 মিটার, প্রত্যেকটা লেয়ারের আমার স্যাচুরেটেড ইউনিট ওয়েট দেওয়া আছে, ভয়েড রেশিও দেওয়া আছে, তোমার কনসলিডেশন ইন্ডেক্স দেওয়া আছে, আর কম্প্রেশন ইন্ডেক্স দেওয়া আছে আর কি, ঠিক আছে। সিসি এর মান সবগুলো আমাদের দিয়ে দিছে আর কি। আর নিচে যেহেতু পানি আছে, এই কারণে হচ্ছে স্যাচুরেটেড ইউনিট ওয়েট আর কি, হ্যাঁ। আচ্ছা, গেল। এবং পাইল গ্রুপটা হলো আগের মতোই 3.3 মিটার এক্স ডিরেকশনে, এবং হচ্ছে বিজি এর মান হচ্ছে কি 2.2 মিটার ওয়াই ডিরেকশনে। তো ভালো কথা, প্রথম লেয়ার থেকে আমরা আসি। আমাদের সেটেলমেন্টের ইকুয়েশন, নর্মাল কনসিডারেড ক্লে এর জন্য সেটেলমেন্টের ইকুয়েশন এইটা খেয়াল রাখবা। যদি তোমার ওভার কনসিডারেড থাকে, তখন কিন্তু আবার জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। ওভার কনসিডারেড থাকলে ইকুয়েশন আবার চেঞ্জ হয়ে যাবে। তো নর্মাল কনসিডারেড ক্লে দিছে, তো সমস্যা নেই। নর্মাল কনসিডারেড ক্লে এর জন্য আমাকে দুইটা প্যারামিটার বের করতে হবে, সিগমা নট বের করতে হবে এবং ডেল সিগমা বের করতে হবে, যে দুইটা আসল জিনিস। সিগমা নট হইতেছে σ1 প্রাইম, ডেল সিগমা মানে ডেল সিগমা প্রাইম যেটা, সেটা হইতেছে তোমার স্ট্রেস ইনক্রিজ, কতটুকু স্ট্রেস ইনক্রিজ, মানে কতটুকু তোমার স্ট্রেস ছড়াই দিতে পারতেছে আর কি, ওইটা বের করতে হবে। ফার্স্টে হলো তোমার কি গ্রুপের উপরে কতটুকু লোড আসতেছে, ডিভাইডেড বাই L1 + Z1 ইন্টু Z1 ইন্টু বিজি প্লাস LG+Z1 ইন্টু BG+Z1, মানে এই লেভেলটা, ঠিক আছে। আমাকে এখানে সেন্টার পর্যন্ত আমাকে আসতে হবে আর কি। Z1 কতটুকু,
খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাকে এইখান থেকে একটুকু হলো 7 মিটার, আমি বলছি যে এই নিচ এটা হচ্ছে 15 মিটার, 15 মিটার 10 মিটার, এটা 9 মিটার এবং বাকিটা কতটুকু থাকে 7 মিটার আর কি। হ্যাঁ, এটা খুবই ক্রিটিক্যাল আর কি এটা বের করা। তো এই 7 মিটারের এতটুকুর ইয়া থেকে তোমার ক্যালকুলেশনটা শুরু হবে, সেটেলমেন্টটা শুরু হবে। তো 7 মিটারের হাফ হইতেছিল 3.5 মিটার। তো আমার এলজি প্লাস হইতেছে Z1 অর্থাৎ 3.5 মিটার, আর ওই দিক দিয়ে হইতেছে বিজি মানে 2.2 ইন্টু হইতেছে Z1 হইতেছে কত 3.5 মিটার আর কি। হ্যাঁ, তো ওই দুটো আমি অ্যাড করছি। এটা অন্যভাবে তুমি বের করতে পারো। এই লেভেলে তুমি যদি সিমিলার ট্রায়াঙ্গেল আঁকো 2:1 স্লোপে সিমিলার ট্রায়াঙ্গেল যদি আঁকো, আমি যদি তোমার এইটা 0 এইটুকের ইয়া আমি জানি, তো তুমি যদি একটুক বের করে ফেলতে পারো, হ্যাঁ এই ইয়ার ধরে তোমার স্লোপ ধরে একটুক বের করো, তাহলে এইটুক যোগ একটুক যোগ একটুক এই তিনটার পার্ট যোগ করলে তুমি হচ্ছে সেই টোটাল উইডটা পাবা। একইভাবে তুমি বিজি এর জন্য একইভাবে তুমি উইডটা পেয়ে যেতে পারো আর কি। হ্যাঁ, তো ডেল সিগমা 1 এর মানটা আমি পেয়ে গেলাম 51.6 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এবং তোমার আরেকটা যেটা, হ্যাঁ ওই স্ট্রেস ইনক্রিজ সিগমা নট 1 ওই লেভেল পর্যন্ত সেটা আমাকে বের করতে হবে আর কি। হ্যাঁ, ওইটা তোমাকে আমার আস্তে 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 করে বের করতে হবে। তো প্রথমে আছে তোমার বালু, বালু হলো 2 মিটার। তো 2 মিটারের বালুর জন্য ওয়েট কি গামা ইন্টু এইচ, গামার মান হলো 16.2 ইন্টু হাইট হইতেছে 2 মিটার। ঠিক আছে, এই যে এটা প্লাস পরের লেভেল। পরের লেভেল কতটুকু আসতেছে, খুব ইম্পর্টেন্ট জিনিস। পরের লেভেল আসতেছিল আমাকে এই পর্যন্ত আসতে হবে, এই সেন্টার পর্যন্ত। তার মানে কত 9 মিটার প্লাস 3.5 মিটার অর্থাৎ 12.5 মিটার ইন্টু হইতেছে নেট ইউনিট ওয়েট মানে কি তোমার স্যাচুরেটেড ইউনিট ওয়েট 18 মাইনাস 9.81 মানে পানি ইউনিট ওয়েট। ঠিক আছে, তাইলে তুমি এখানে পাইলা। এখন সেই জিনিসগুলো তুমি এখানে বসাও। সিসি এর মান হলো 0.3, এটা বলে দিছে। আর স্ট্যাক হাইট হইতেছে 7 মিটার। হ্যাঁ, এই যে 7 মিটার। ঠিক আছে, ডিভাইড বাই 1 প্লাস ইনিশিয়াল ভয়েড রেশিও লগ অফ এই সিগমা নট প্লাস ডেল সিগমা প্লাস সিগমা নট বসাই দাও। তাহলে এত মিলিমিটার প্রথম লেয়ারের সেটেলমেন্ট পাইলা। এখন দ্বিতীয় লেয়ারের সেটেলমেন্ট আমাকে হইতেছে এই জায়গায় আসতে হবে, এই পয়েন্টে আসতে হবে। এই পয়েন্টে আসো, ভালো কথা। তাইলে আমাকে আবার ডেল সিগমাটা বের করতে হবে। ডেল সিগমা বের করার জন্য ফর্মুলা হচ্ছে গামা এইচ, গামা ইন্টু এইচ করলাম। গামার মান হচ্ছিল তোমার 16.2 ইন্টু এইচ, প্রথমটা 2 মিটার, এই যে 2 মিটার, এই যে প্লাস তোমার এই পুরা স্ট্যাকটা আসবে। এই পুরা স্ট্যাকটা কত 9 প্লাস 7 16 নাকি? হ্যাঁ 16, 16 ইন্টু নেট ইউনিট ওয়েট 18 মাইনাস 9.81 প্লাস হচ্ছিল তোমার কতটুকু, এইটা একটা হচ্ছে 4 মিটার, 4-এর অর্ধেক হচ্ছে 2, এই পর্যন্ত আসতে হবে। তো আমাকে টপ থেকে এই পর্যন্ত আসতে হবে, 4-এর অর্ধেক 2, তাইলে আহ, আহ, তোমার নেট গ্রুপ থেকে নেটটা যদি আমি বাদ দিই তাহলে এইটা আমি পেয়ে যাচ্ছি। আর ডেল সিগমা যেটা স্ট্রেস ইনক্রিজ সেটা বের করবো কিভাবে, ওই একইভাবে উপর থেকে যে লোড আসতেছে এবং এই সেন্টারে হলো কতটুকু আসতেছে। হ্যাঁ, এই সেন্টারটা বের করতে হবে আমাকে। এই সেন্টারটা কতটুকু আসে আমি একটু যদি দেখি, আমার এইখান থেকে 7 আর এখান থেকে 4-এর অর্ধেক 2, তাহলে টোটাল 9 মিটার। ঠিক আছে, তাইলে Z1 এর মান হচ্ছে 9। তাহলে L1 এর LG এর সঙ্গে হইতেছে আমি তোমার 9 মিটার অ্যাড করতেছি, আবার বিজি এর সঙ্গে 9 মিটার অ্যাড করতেছি। এই যে করে ফেলছি। ঠিক আছে, হ্যালো, শোনা যাচ্ছে তো? জি স্যার। হ্যাঁ, ওকে ওকে, মানে হঠাৎ করে রেসপন্স আসছিল না। আচ্ছা, তো গেল তোমার আসতেছে হলো 14.52 কিলোমিটার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে সেকেন্ড লেয়ার সেটেলমেন্ট আমরা ক্যালকুলেশন করে ফেলি। সেকেন্ড লেয়ারের সিসি এর মান তোমার হচ্ছে 0.2, ওয়াইড রেশিও হচ্ছে 0.7। তাহলে সেগুলো সব কিছু বসায় দিলে আমরা পেয়ে যাচ্ছি তোমার, আচ্ছা ওই লেয়ারের হাইট আবার 4 মিটার, এই যে এটা। হ্যাঁ, তো বসায় দিলে সবকিছু বসায় দিলে আমাদের 15-16 মিলিমিটার মতো সেটেলমেন্ট আছে। আর ফাইনালি লেয়ার 3 একইভাবে আমাকে হইতেছে হলো তোমার প্রত্যেকটা লেয়ার ওয়াইজ আসতে হবে। কিভাবে, এখানে দেখো একবারে বসায় দিছে, আমার একবারে বসানোর দরকার নাই, আমি ভেঙে ভেঙে তোমাদেরকে বলি। হ্যাঁ, আমার ফার্স্ট হলো ওই একইভাবে তোমার গামা ইন্টু এইচ 2 ইন্টু 16.2, তারপরের লেয়ারটা তোমার কি হবে 16 ইন্টু হইতেছে কি হবে বলতো তোমার এখানে ইউনিট কত 18, 18 থেকে 9.81 মাইনাস যাবে, প্লাস এখানে 4 মিটার 4 ইন্টু তোমার 18.9 মাইনাস 9.81 প্লাস এখানে 2 মিটারের অর্ধেক পর্যন্ত যাবে, মানে 1 মিটার, 1 মিটার ইন্টু হচ্ছে তোমার কত 19 মাইনাস 9.81। দেখো সেই কাজই করছে যে লেয়ার 3-তে। ঠিক আছে, আচ্ছা লেয়ার 3-তে যদি এটা করে তাহলে টোটাল আসতেছে হলো 209 কিলোমিটার পার মিটার স্কোয়ার। তো একইভাবে আমাকে হলো ওই লেয়ারের সেন্টার পর্যন্ত স্ট্রেস ইনক্রিজ বের করতে হবে। স্ট্রেস ইনক্রিজ এখানে এখন কতটুকু হবে আমি দেখি, এইখান থেকে হিসাব করো। 7, 4 আর 2-এর অর্ধেক 1, অর্থাৎ 7 আর 5 12,
এই যে 12, ঠিক আছে। তো 12, আর তাহলে এটা আসলো। আর তাহলে এসসি এর মান যদি আমরা বের করতে চাই, একইভাবে তুমি বের করবে সব ভ্যালু ট্যালু বসাই দিয়ে। তাইলে 3টা সেটেলমেন্ট পাইলাম, লেয়ার 1 এর সেটেলমেন্ট, লেয়ার 2 এর সেটেলমেন্ট, লেয়ার 3 এর সেটেলমেন্ট, তার টোটাল সেটেলমেন্ট 184 মিলিমিটার আর কি। হ্যাঁ, বলো তো এটা কোনো সমস্যা আছে কিনা? নাই। আচ্ছা, তো এরপরে ছোট্ট একটা জিনিস আছে যে রকে থাকলে কি হবে। রকে থাকলে পাইল যদি রকের উপর স্ট্যান্ড করে, আমাদের আসলে টেনশন করার কোনো কারণই নাই। তোমার ম্যাক্সিমাম বিল্ডিং কোড বলে যে যদি রকের উপর থাকে তাইলে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি কি গ্রুপ ক্যাপাসিটি ধরা যায় আর কি। হুম। আর বলে যে তোমার পাইলের স্পেসিংটা হবে হচ্ছে D+300 মিলিমিটার আর কি। এইচ পাইল ইয়ে পাইলের জন্য কিছু আলাদা ইয়ে আছে, হ্যাঁ, মানে গাইডলাইন আছে। তো এই গেল হচ্ছে আমাদের পাইলের চ্যাপ্টার পুরোপুরি ক্লোজ। আমরা নেক্সট ক্লাস থেকে তোমার হচ্ছে জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন শুরু করে দেবো আর কি। হুম, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বললো। আর ক্লাস টেস্টের সিলেবাসটা আমি আজকে দিয়ে দিব, কিছুক্ষণ পর দিয়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে। হ্যাঁ, যার যদি কোনো কারো যদি কোনো কোয়েরি না থাকে আমি তাহলে লিভ নিচ্ছি, রেকর্ডিংটা দিয়ে দিব।